نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وفي حديث قال رسول الله صلى الله عليه وسلم الأبوان هما جنتك ونارك। সম্মানিত সভাপতি, মুহতারাম আসিফে কিরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার প্রিয় ছাত্র ভাইরা, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সকলেরই জানা এবং আমাদের সকলেরই বোঝা একটি বিষয় নিয়ে, তা হলো বাবা মায়ের খেদমত জান্নাতের চাবিকাঠি। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমি এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি, বাবা মায়ের খেদমত করা তা কোনো করুণার বিষয়বস্তু নয়, বরং এটি সবার জন্য একটি কর্তব্য। বাবা মায়ের খেদমত করা খেদমত করে আমরা জান্নাতে যেতে পারি। বাবা মায়ের খেদমত করলে জান্নাতের পথ আমাদের জন্য প্রশস্ত হয়ে যায়। কেননা আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। অর্থাৎ তোমার প্রভু তোমাকে নির্দেশ দিচ্ছে তুমি তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করো না এবং তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করো। তাদের একজন বা উভয় যদি তোমার কাছে বার্ধক্যে পরিণত হয় তাহলে তাদের সাথে উফ পর্যন্ত বলবে না এবং তাদেরকে ধমক দেবে না, বরং তাদের সাথে উত্তম আচরণ করবে এবং তাদের সাথে নম্রভাবে কথা বলবে এবং তাদের জন্য মমতার টানা মিশিয়ে দিবে। হাদিসে এসব হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তার বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। প্রিয় উপস্থিতি, বাবা মা এক অমূল্য সম্পদ। যারা শৈশবে তাদের বাবা মাকে হারিয়েছে তারা শুধু বাবা মায়ের কষ্ট বুঝতে পারে, তারাই শুধু তাদের বাবা মায়ের অভাব বুঝতে পারে। তাদের স্নেহ, আদর, ভালোবাসা এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইয়াদরাউনা সাইয়্যাতাল হাসানা ওয়া ইয়াদরাউনা বিসাইয়্যাতিল হাসানাতি উলাইকা লাহুম উকুবাদ দার। যারা ভালো কাজ করে মন্দ কাজ দূর করে তাদের জন্য শুভ পরিণাম। প্রিয় উপস্থিতি, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পদতলে সন্তানের জান্নাত। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমরা যারা আমাদের বাবা থেকে মুখ ফিরিয়ে নিব তারা যেন কুফরি করবে। প্রিয় উপস্থিতি, একদা সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, বাবা মায়ের উপর সন্তানের হক কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তারা হলো তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। প্রিয় উপস্থিতি, বাবা মার সাথে ভালো আচরণ করা, তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া, তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের সাথে সালাম বিনিময় করা, এসব নেক আমলের অন্তর্ভুক্ত। এই ভালো কাজ করার মাধ্যমে মুমিনদের নেক আমলের ভারী হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাবা মায়ের খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।